এক ইহুদির বাড়ির এক ইহুদির জায়গার খেজুর গাছ ওই নবীর সাহাবীর বাড়িতে হেলে পড়ছে। এখন ওই গাছ থেকে খেজুর পড়ে, আর এই গরিব সাহাবীর সন্তানেরা যাইয়া এই খেজুরটা কুড়াইয়া খায়। যখন কুড়াইয়া মুখে দেয়, ওই ইহুদি আইসা ওই গরিব সন্তান, গরিব সাহাবীদের সন্তানদের মুখে থেকে ওই খেজুরটা কেড়ে নেয়। কেমন দুঃখজনক ব্যাপার। এবার সাহাবী আইসা মায়ান নবীর কাছে কান্না করতেছে, রে নবী, আমি বড় গরিব, চোখের সামনে যখন তাকাইয়া দেখি আমার সন্তানের মুখের থেকে ওই ইহুদি খেজুরটা মুখের থেকে বাহির করে নেওয়া যায়। ও নবী আমার, আমি সহ্য করতে পারি না। ও পয়গম্বর, এই খেজুর গাছটাকে একটু ব্যবস্থা করে দেওয়া যায় না? একটু জোরে কান আল্লাহু আকবার। নবীর মনটা ব্যথিত হয়ে গেল। আরে খেজুরের মালিকরে ডাক দিছে, ও আল্লাহর বান্দা, তোমার একটা খেজুর গাছ এই আমার সাহাবীর বাড়িতে হেলে পড়ছে, তার সন্তানদের মুখের থেকে তুমি খেজুরটা ছিনায় নিয়ে যাও। ও আল্লাহর বান্দা, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম। কি দিলাম? কথাগান কি দিলাম? ওয়াদা দিলাম। মাত্র একটা খেজুর গাছ, তো এই একটা খেজুর গাছ আমার এই সাহাবীকে দিয়া দাও। আমি নবী তোমাকে ওয়াদা দিয়া দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহর থেকে জান্নাতের ভিতরে তোমার একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিব। নবীর মুখের কথা। এখন মুহাদ্দিসিনে কেরাম লেখে যে লোকটা ইহুদি ছাড়া তো এত বড় প্রস্তাবে নারাজি হয়ে পারে না। এই লোকটা অবশ্যই ইহুদি ছিল, অথবা কেউ কেউ বলেন মুনাফিক ছিল। ওই লোক ডাক দিয়া কয়, নবী, আমার জান্নাতের খেজুর গাছ দরকার না, আমার দুনিয়ার খেজুর গাছ যথেষ্ট। নাউজুবিল্লাহ। নবী কঠিন কষ্ট পায়। এবার ইহুদি হাইটা হাইটা চলে যায়। নবীর দরবারে একটা সাহাবী বসা ছিলেন, যার নাম আসছে রে বাবা আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশাল ধনী লোক ছিলেন, অনেক খেজুরের বাগানের মালিক ছিলেন। নবীর মনটা ব্যথিত দেইখা সাহাবায়ে কেরাম তো সহ্য করতে পারতেন না। নবীর দরবার থেকে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার পিছনে নিলেন। খানিক দূর আগে যায় কয়, ও ইহুদি দাঁড়া, আমার মায়ার নবী একটা খেজুর গাছ চাইছে, তুই খেজুর গাছ দিস নাই, আমি তোর কাছে ওই খেজুর গাছ চাই। তুই কি চাস বল? আমার একটা বাগান আছে, যেই বাগানে খেজুর গাছের সংখ্যা 700। কয়শো? ধরে কোন কয়শো? 700 খেজুর গাছের সংখ্যা। আরবের ভিতরে সবচাইতে দামও খেজুরের বাগান। ওই ইহুদি আরেকটা রাতে পাওয়া যায় 1000 বাগান, 1000 খেজুর গাছের একটা বাগান। এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এরে ইহুদি, ওই একটা খেজুর গাছ তুই যদি আমারে দাও, আমার যে 700 খেজুরের একটা বাগান আছে, এই বাগানটা আমি ওই একটা খেজুর গাছের মোকাবেলায় আমি এই 700 খেজুরের বাগানের মালিক তোরে বানাইয়া দিব। ইহুদি কয়, আবু দাহদাহ, তোমার মাথা ঠিক আছে? কয়, কিসের মাথা? কয়, তুমি একটা খেজুর গাছের জন্য তোমার 700 খেজুর গাছের বাগান আমারে দিয়া দিবা? বলে, আমার মাথা ঠিক আছে, তুই দিবি কিনা তাই কর। আল্লাহু আকবার। কয়, আমার মাথা ঠিক আছে, তুই দিবি কিনা তাই কর। কয়, তুমি কথা ঘুরাইবা না তো? কয়, কথা ঘুরাবো না, তুই ঘুরাবে কিনা তাই কর। আমি 700 খেজুরের দলিল নিয়ে এখনই হাজির হচ্ছি। ওই সাহাবী আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে 700 খেজুর গাছের বাগানটা ইহুদিরে দিয়া দিল। ইহুদি দিল কয়টা? জোরে কোন কয়টা? একটা দিল। ও নবীর উম্মত, আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আয়েশা কয়, নবী আমার, ও নবী পয়গম্বর, যেই খেজুর গাছের জন্য আপনার দিল কাঁদছে আমি দেখছি রে নবী, আপনার চোখে আমি পানি দেখছি। ও নবী আমার, আপনার ওই গরিব সাহাবীকে ডাক দেন, আজকের থেকে ওই খেজুর গাছের মালিক আপনার ওই গরিব সাহাবী।
আমি মাত্র ইহুদির থেকে গাছ ক্রয় করে নিয়ে আসছি, আপনি ওরে ডাক দিয়া খেজুর গাছ বুঝে দেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী কয়, ও আমার সাহাবীরে আবু দাহদা, এই খেজুর গাছ তো ইহুদির দেওয়ার কথা না, বল বল কোন চুক্তিতে তুই খেজুর গাছ নিলি? বলেন না একটু আল্লাহু আকবার। কোন চুক্তিতে খেজুর গাছ নিলি? ইহুদি তো দেওয়ার কথা না। আবু দাহদা কইতে চায় না, কারণ এত খেজুর গাছ দিছে। আমার মায়ার নবী কয়, আবু দাহদা বল। কয় নবী এইটা শুনে আপনি কি করবেন? কয় না একটু বল। আমি একটা জিনিস দেখতেছি, তোর আর আমার আল্লাহর মাঝে একটা পাল্টা পাল্টি চলতেছে। আল্লাহু আকবার বল। আমার মায়ার নবী কয়, আবু দাহদা বল। কারণ আমার আল্লাহ এইমাত্র জিব্রাইল পাঠাইয়া তোর পক্ষে একটা সুসংবাদ পাঠাই দিছে। বলেন না আল্লাহু আকবার। আবু দাহদা কয়, নবী আমার 700 খেজুর গাছের একটা বাগান। ও নবী আমার, আমি ওই বাগানটা ওই ইহুদির দিয়ে দিছি, বিনিময়ে আমি একটা খেজুর গাছ দিছি, কারণ আপনার দিলে কষ্ট লাগছে, আর আমার গরিব ভাই একটা খেজুর সন্তানকে খাওয়াইতে পারে না। ও নবী আমার, আমার 700 খেজুরের বাগান আমি দিয়া দিছি। আমার পয়গম্বর কয়, আবু দাহদা 700 খেজুরের বাগান দিয়া ঠগো নাই। আমার আল্লাহ সবে মাত্র কেবল মাত্র জিবরাইলের মাধ্যমে পাঠাইয়া সুসংবাদ দিয়ে দিয়েছে, আবু দাহদা তুমি দিয়েছো 700 খেজুরের বাগান। আমার আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার একটা বাগান দিবেন, খেজুরের বাগান, যেই বাগানে একটা দুইটা খেজুর গাছ হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি খেজুর গাছ আমার আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছে। কি বুঝলেন? যে আমার আল্লাহ দেওয়ার সময় কম দেন, কথা কন না কে? কম দেন না রে বাবা। এই জন্য চেয়ে নিতে হবে আল্লাহর দরবার থেকে। ও নবীর উম্মতেরা, ও পর্দার আম্মা জানেরা, এখন থেকে ইবাদত শুরু করেন। আর বেশি বেশি কার কাছে চাইবেন? জোরে কন। আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চান, আল্লাহ পাকের কাছে আমল করি, আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের থেকে পাশ করাই জানেন রে বাবা। কারণ দোয়া আমার আল্লাহ বিফলে দেয়, কতক্ষণ বিফলে দেয় না। এই জন্য আমার নবী কয়, ও নবীর উম্মাহ, আমার পয়গম্বর কয়, ও আমার সাহাবায়ে কেরাম, আদ-দুআউ মুখুল ইবাদা, বলে দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ পাকের কাছে আমল পেশ করিয়া চাইতে হবে। কি পেশ করিয়া? জোরে কান, কি পেশ করিয়া? আমল পেশ করিয়া। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, একটু আগে আসেন, একটু মোহাব্বতে আগে আসেন, একটু আগে আসেন, পিছনে ভাইরা অনেকে দাঁড়ায় আছে, আগে আসেন, একটু মোহাব্বতে আগে আসেন। লা ইলাহা, ঠিক আছে ঠিক আছে, লাস্ট লাস্ট মনে রাখবেন। লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাবার কোলে দেখলেন সন্তান এত আদর করতেছে। এখন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, সন্তান, ও আমার বন্ধু, এই সন্তানটাকে এত আদর করো কেন? এবার লোকটা ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমার বড় আদরের সন্তান, বড় মোহাব্বতের সন্তান। মানুষ সন্তান পায় জমিন থেকে, আর আমি এই সন্তানটা পাইছি মাটির তল থেকে। কোথার থেকে? জোরে কর। মাটির তল থেকে। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেছে, ব্যাপার কি? মাটির তলের সন্তান মানে? এই এদিকে আয়, খুলে কয় ঘটনা। এবার আল্লাহর বান্দা কয়, হুজুর, আমি ওরে কেন এত মোহাব্বত করি, একটু ঘটনা মনোযোগ দিয়া শুনেন। আমার একটা স্ত্রী ছিল, এত আল্লাহ ভক্ত, এত আবেদা বান্দা।
এত আবেদা বান্দি, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আমি আমার স্ত্রীর খেদমত করি, আমার স্ত্রী 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না। হঠাৎ করে আমার কানে ডাক এসে গেল, যুদ্ধের ময়দানে যাইতে হবে। কোথায়? যুদ্ধের ময়দানে। এদিকে আমার স্ত্রী গর্ভবতী, অল্প কিছুদিন পরেই আমার স্ত্রীর গর্ভের সন্তান আসবে। এবার আমি আমার স্ত্রীরে বললাম, ও স্ত্রী, যুদ্ধের ময়দানে যেতে হবে দিন জিন্দা করার জন্য। এদিকে তুমি অসুস্থ, তোমারে একলা ফেলাই আমি কেমনে যাব? স্ত্রী কত সুন্দর! ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, ও যুবক, আজকে চেহারা ভালো পাইলেই তুমি পাগল হয়ে যাও। আজকে অধিকাংশ ফ্যামিলির ভিতরে শান্তি নাই রে বাবা। চেহারা দেখিয়া পাগল হইছো, চেহারা দেখিয়া মেয়ে ঘরে আনিও না, চেহারা দেখিয়া স্ত্রী ঘরে আনিও না। একটা গুণের মানুষ আনো, দেখবা মদিনাওয়ালার সাথে যার সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক, ওই রকম একটা মেয়ে তুমি ঘরে আনো, কেমন যেন একটা জান্নাত তুমি করাই করলা। কথা কন ঠিক না বেঠি? জান্নাতের মালিক হয়ে গেল। দাম্পত্য জীবনে যারা সুখী না, এদের মতো কষ্ট আর কিছু আছে? কথা কয় না কে? টের পাইতেছেন অনেকেই মনে মনে, কি যন্ত্রণায় আছেন। কথা কয় না কে? কি যন্ত্রণায় আছেন। এজন্য নবী আমার বলেন, বিবাহের ক্ষেত্রে কয়েকটা জিনিস জরুরি বরাবর। তার ভিতরে প্রধানটা হলো ফাসফির ফি জাতিদ দ্বীন, বলে দিনটাকে প্রাধান্য দাও। কিটাকে? কথা হয় না কে? একটা মেয়েকে যখন বিবাহ করবা, সেই মেয়েটা কোরআন হাদিস সম্পর্কে কতটুকু জানে, কতটুকু আমল, এটা জেনে তারপর একটা মেয়েকে ঘরে আনো। যে মেয়ের ভিতরে দ্বীন রয়েছে, যে মেয়ের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, এই মেয়েটা ঘরে আসলে একটা বেনামাজি স্বামীও নামাজি হয়ে যায়। কথা হয় না? আবার ঘরের মেয়েটা যদি, ঘরের স্ত্রী যদি বেনামাজি হয়, উল্লু মার্কা হয়, পরিমুনির মতো যদি হয়, তাহলে একটা ভালো স্বামীও নামাজ ছাড়তে বাধ্য হয়। কথা কন ঠিক না বেঠে? বাস্তবতা এটা। আল্লাহর বান্দা কয়, হুজুর, খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছে, হুজুর, আমি যুদ্ধে যাইব না। আমার স্ত্রী কয়, স্বামী, আপনি অবশ্যই দিনের কাজে যাবেন, আমি আমাকে হেফাজত করব। আপনি আমাকে আল্লাহর উপরে রেখে যান, আমার আল্লাহ পাক আমাকে হেফাজত করবে। বলেন না আল্লাহু আকবার। এবার লোকটা কাঁদতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার স্ত্রী অসুস্থ, আমারে বলতেছে আপনি অবশ্যই দিন জিন্দা করার জন্য যাবেন। আমার স্ত্রী সঙ্গে সঙ্গে 1 বদনা পানি এনে দিল। কিসের জন্য? আমার স্ত্রী আমারে বলতেছে, ও স্বামী আমার, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, আমার জন্যও কান্না করেন, আমি যেন সুস্থ থাকতে পারি। কারণ একটা মহিলা গর্ভবতী অবস্থায় বড় অসহায় হয়ে যায়। দেখবেন যে মা, আমার বোন বাচ্চা পেটে আসে, বাচ্চা যখন ডেলিভারির টাইম হয়ে যায়, আমার মা, আমার বোন কান্নায় ভেঙে পড়ে। কত জায়গা দেখছি স্বামীরে জড়ায় ধরে কান্না করে আর বলে, স্বামী আমার, আমারে মাফ করিয়া দিয়েন। কারণ বাচ্চা ডেলিভারিতে কত আল্লাহর বান্দিরা কবরে চলে যায়, সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারে না। মা একটা মরণ যন্ত্রণার মতো একটা কষ্ট উপভোগ করে। ওই আল্লাহর বান্দি কয়, স্বামী, আপনি দিন জিন্দা করার জন্য যাইবেন, আপনার ওজুর পানি আগাইয়া দিলাম। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, এমন একটা স্ত্রী ঘরে আনিও যেই স্ত্রী তোমার সাথে নামাজ আদায় করে, ফজরের বেলায় তোমারে ডাকিয়া দেয়, তোমার গরম পানিটা আগাইয়া দেয়, জায়নামাজটা আগাইয়া দেয়। আমার কথা আমি বলি রে বাবা, আমি যখন বয়ান করে বাড়ি যাই, আমি বয়ান করে যায় বাড়িতে যাওয়ার আগে দেখি 2 ঘন্টা 2.5 ঘন্টা এখনো ফজরের জামাতেরও বাকি। এখন যদি ঘুমায়া পড়ি, আমি তো আর ফজরের নামাজ পাবো না।
আমি কি করি, আমি দাই নামাজটা বিছাইয়া নামাজে কাটাইয়া দেই। আর আমার স্ত্রীও দেখি যখন দরজাটা খুলে দেয় আমি ঘরের ভিতরে ঢুকি, ঘরের ভিতরে ঢুকিয়া ফ্রেশ হই, বিরাজ করিয়া ওযু কালাম করিয়া আমি যাই নামাজে বসে যাই, আর আমার স্ত্রী আমার সাথে ওযু করে। সুবহানাল্লাহ। এটা কেমনে হইছে? এটা আমার দেখা দেখি হইছে, আমার প্রশিক্ষণে হইছে। আমি যখন যাই নামাজে দাঁড়াইয়া যাই, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যায়, আমার স্ত্রীও দাঁড়ায়া যায়। ও কলিজার টুকরা যুবক, তুমি এমন একটা ঘরে স্ত্রী আনো যে স্ত্রীর ভিতরে দিন আছে রে বাবা। ওরে যুবক, চেহারার পিছনে করিও না, চেহারা কখনো শান্তি দিতে পারে? কতক্ষণ পারে? পারে না। আমার মায়ার নবী এমনে এমনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব দিতে দেরি আমার মায়ার নবী রাজি হতে দেরি হয় নাই। নবী জানে খাদিজা এমন একটা মহিলা যার ভিতরে আল্লাহ পাকের মহাব্বত আছে, আর যাকে দিয়া দিনের কাজ নেওয়া যাবে। আমার মায়ার নবী ভরা 25 বছরের যৌবন বয়সে একটা বৃদ্ধা মহিলা, 40 বছরের একটা মহিলাকে আমার মায়ার নবী ঘরে আনছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন গুণ পাইছেন মায়ার নবী? কোনদিন খাদিজা বেঁচে থাকাকালীন আমার মায়ার নবী অন্য কোন স্ত্রীকে ঘরে আনেন নাই। সুবহানাল্লাহ। ও যুবক, এজন্য আখিরাতের লাইনে দামি হতে হলে দুনিয়ার জীবনে দাম্পত্য জীবনটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এজন্য ঘরের ভিতরে একটা নেককার বিবি দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহর বান্দা কয়, হুজুর আমার স্ত্রী আমার পানিটা আগাইয়া দিল, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, ওযু করি আমি নামাজ আদায় করলাম, নামাজ আদায় করিয়া আমার ঘরের থেকে আমি আমার স্ত্রী থেকে বিদায় নিয়ে চলে গেলাম। স্ত্রীরে যাওয়ার সময় বললাম, একটু নিজেরে খেয়াল রাখিও। আমি চলিয়া গেলাম যুদ্ধের ময়দানে, দীর্ঘদিন যুদ্ধ চলল, যুদ্ধতে আমি গাজী হয়ে গেলাম, ইসলাম বিজয় হয়ে গেল। আমি বাড়ির দিকে রওনা হয়ে গেছি। বাড়ির কাছাকাছি আইসা আমি আমার স্ত্রীরে ডাক দেই, আমার স্ত্রীর ঘরের থেকে কোনো আওয়াজ নাই। আমি তাকাইয়া দেখলাম আমার স্ত্রীর ঘরে একটা তালা ঝুলানো। আমি বললাম, স্ত্রী তুমি কই? আমার ডাকা ডাকি দেই, পাশের আমার স্বাস্থ্য ভাইরা আগায় আসলো। আমি বললাম, এরে ভাইরা তোর ভাবি যান কোথায়? বলছে কই? তারে দেখার জন্য আমার মনটা কাঁদতেছে। দেখি স্বাস্থ্য ভাইদের চোখে পানি, সব স্বাস্থ্য ভাইরা কান্না করে আর বলে, ভাই পারলাম না আপনার স্ত্রীর আপনার পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারলাম না। বলে ঘটনা কি খুলে বল। বলে আপনি যাওয়ার কয়েকদিন পর আপনার স্ত্রী হঠাৎ পেটের বেদনায় হঠাৎ করে আপনার স্ত্রী মারা গেল। আমরা আপনাকে কেমনে খবর দিব? এত দূরের বাদ আমরা নিজেরাই তাকে গোসল করাইয়া জানাজা পড়াইয়া আপনার স্ত্রীকে আমরা কবর দিয়ে রাখছি। আল্লাহর বান্দা ঘটনাটা শোনার পর দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে শাস্তু ভাই আমার স্ত্রীর কবর কই? চল আমার স্ত্রীর কবরের কিনারে আমার নিয়ে চল। আমি আমার স্ত্রীর কবরের কিনারায় দাঁড়াই আমি তার জন্য দোয়া করব। এবার আল্লাহর বান্দারা ওই আল্লাহর বান্দাকে স্ত্রীর কবরের কিনারায় নিয়ে গেল। আল্লাহর বান্দা কয়, হুজুর আমি আমার স্ত্রীর কবরের কিনারায় গেলাম, যাইয়া দেখি আমার স্ত্রীর কবরের মাঝামাঝি জায়গা থেকে একটা নূরের আলো বাহির হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি বললাম, ও ভাইরা আমার স্ত্রীর কবরে কেন আলো?
আমার শাস্তু ভাইরা ডাক দিয়া কয়, ও ভাই, যেদিন থেকে আপনার স্ত্রীর আমরা কবর দিয়েছি, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর কবরটা পুরো আলো হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার স্ত্রী কি কোনো অপরাধ করছে নাকি? এমন কেন হয়? তোরা একটা কোদাল নিয়ে আয়, আমি আমার স্ত্রীর কবর খনন করে দেখব। শাস্তু ভাইরা কোদাল আনতে গিয়েছেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে স্ত্রীর কবরটা ফাঁক করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবক কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি তাকাইয়া দেখি আমার স্ত্রীর কবরটা দুইটা ভাগ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি আমার স্ত্রীর কোলের উপরে একটা দুধের বাচ্চা খেলতেছে। আমার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ওই সন্তানটা তাড়াতাড়ি কবর থেকে উঠা, এটা তোর সেই স্ত্রীর গর্ভের সন্তান। হুজুর গো, আমি কবরের ভিতরে হাত দিয়া আমার সন্তানটাকে নিলাম। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া কয়, রে বান্দা, তোর স্ত্রী তোর বদনা পানি মরিয়া ওযু করিয়া নামাজ পড়ার জন্য পানি আগাইয়া দিল। তুই নামাজ শেষ করিয়া আমি আল্লাহর কাছে দোয়া করছিলি, দোয়ার মধ্যে বলছিলি, আয় আল্লাহ, আমার স্ত্রীর গর্ভের সন্তানটাকে হেফাজত করিও। তুই একটা বারও বলছিলি না আমার স্ত্রীকে হেফাজত করিও। তোর স্ত্রীর কথা বলা মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমি আল্লাহ তোর দোয়া তো ফিরাইয়া দিতে পারি না। তোর স্ত্রীর মরণ হয়ে গেল, কিন্তু তুই আমি আল্লাহর কাছে দোয়া করছিলি, ও আল্লাহ, আমার স্ত্রীর গর্ভের সন্তানটাকে হেফাজত করিও। আমি আল্লাহ তোর স্ত্রীর গর্ভের সন্তান আমি আল্লাহ হেফাজত করে রাখছি। নে নে তোর কলিজার টুকরা সন্তানটারে উঠাইয়া নে। ওই লোক কাঁদতেছে আর বলতেছে, হুজুর, আমার আদরের সন্তান, ওর মা নাই, আমি ওর বাবা, এই জন্য আমি ওকে আমি এত আদর করি। ও আল্লাহর বান্দারা, কি বুঝলেন? দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে খান, করে কি করে না? আল্লাহর দরবারে ইবাদত জমাইয়া আল্লাহর কাছে চান, আমার আল্লাহ না দিয়া পারবে না রে বান্দা। ও কলিজার টুকরা যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, এই তো শাবান মাস চলে, আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করেন, বলেন, ও দয়ার মালিক, আমি বড় গুনাহগার, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। আর আমার আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আইসা ডাক দেয়, কে আসো? আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা, কার ক্ষমা দরকার? জাহান্নামের আগুন জ্বলাইছো, আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহ তোর চাইতে দেরি, আমি আল্লাহ তোরে পূরণ করতে দেরি করব না। ও কলিজার টুকরা যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এই যৌবনের বাহাদুরি কয়দিন করবি? তোর মতো কত যুবকেরা যৌবনের বাহাদুরি করছে, তারা আজকে কই? এরে যুবক, তোর বাবা এককালে দেখছো লাঠি বাড়ি খেলছে, তোর বাবার দাপটে কেউ সামনে আগাইতে পারে নাই। কই তোর বাবা, কই তোর দাদা, কই বংশের মর্যাদা? কিচ্ছু নাই, সবাই একে একে কবরে চলে গেল। এরে আল্লাহর বান্দারা, এরে আল্লাহর বান্দি, তুইও আমিও কবরপুরের যাত্রী। ওই আল্লাহ পাকের দরবারে ফিরে আয়, মরণের আগে আল্লাহর কাছে ক্ষমা চা। তুইও জানো না, আমিও জানি না কোন জায়গা তোমার আমার মরণ হবে, কোন জায়গা তোমার আমার চিরদিনের জন্য চলে যেতে হবে। এই জন্য বাবা, শাবান মাস আমলের মাদ্দা বাড়াইয়া দাও, আল্লাহর দরবারে কান্না করো। আয় আল্লাহ, তোমার বন্ধু বানাইয়া নাও।
ও আল্লাহর বান্দারা, যদি আমল না নিয়া ঈমান না নিয়া কবরে যাও, ওই কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই বয়ান করাকালে অনেকের মনটা তৎকালীন একটু সময় ঘামে, পরবর্তীতে বান্দা একটা কল্পনা করে। কি কল্পনা জানেননি? বলে আমল তো করব, কেবল তো যৌবন বয়স, আরেকটু বয়স বেশি হোক। কথা কয় না? বলে আরেকটু বেশি হোক, বলে দাড়িটা তো রাখবো, এখনো তো বিয়াই করি নাই। কথা কয় না? এখনো বিয়াই করি নাই। আবার অনেকে বিয়া করছে তাও দাড়ি রাখে না, এখন তো ছেলে মেয়ে হয় নাই। আবার ছেলে মেয়ে আল্লাহ দেয়, বলে আর একটু পরে রাখবো, নাতি নাতকুর হোক। কথা কয় না? ও নবীর উম্মত, এই কল্পনা নিয়ে কয়দিন চলবি? আমার আল্লাহ চোখে আঙ্গুল দিয়া মাঝে মাঝে আমার আল্লাহ তোকেও দেখাইয়া দেয়। এরে যুবক, মোবাইলটা চালাইয়া কি ওই দৃশ্যগুলো দেখো না? ওই তো ঢাকা বেইলি রোডে রে বাবা, কাশি বিরিয়ানি হাউজে আগুন লাগিয়া কত আল্লাহর বান্দা বান্দিরা কবরে চলে গেল। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না। প্রতিদিন যুবক লাশ হইয়া কবরে যাইতেছে। কত যুবকরে তাকাইয়া দেখি, সুন্দর চেহারা, কিন্তু দাড়িটা লম্বা করতে পারে নাই। এই যুবকও চাইছিল দাড়িটা লম্বা করব, কিন্তু যুবক পারল না। যুবক আজরাইলের হাতে ধরা পড়ে গেল। ও আল্লাহর বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন নাফরমানি করে চলবেন? আর কয়দিন বেপরদায় চলবেন? আর কয়দিন টিভির সামনে সময় কাটাইবেন? মরণের ভয় কি নাই? আমার আল্লাহ একটা ফ্যামিলি থেকে 5টা আল্লাহর বান্দা বান্দিরে নিয়ে গেলে কত মায়েরা হাজারি, কত বাবা কান্না করতেছে। আমার 2টা সন্তানই চলে গেল, আমার স্ত্রী 2টা সন্তান চলে গেল। ইটালির এক প্রবাসী ফ্যামিলি নিয়ে কাচ্চি বিরিয়ানি খাইতে গেল, 5 জনই কবরে চলে গেল। 4টা অ্যাম্বুলেন্সে 5টা লাশ চলে আসলো। দেখলাম মোবাইলে ফেসবুকে ছবিটা পোস্ট করেছে, বাড়ির সামনে 5টা কবর কাটা, কেউ বেঁচে নাই। ইটালি যাবে রে যুবক, কাগজপাতি সব কমপ্লিট। আল্লাহর বান্দা জানে না আমি ইটালি যাইতে পারবো না, আমার ফ্যামিলির কেউ পারবে না। আমার আল্লাহ সবাইকে নিয়ে গেলেন। এই তো দুনিয়ার বাহাদুরি। এই জন্য যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আপনারা তো খাদিজার মতো আম্মা জান, আপনারা তো ফাতিমার মতো আম্মা জান, আপনারা তো খাদিজার মতো আম্মা জান, আপনারা তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আম্মা জান। ও আম্মা জান, আপনার মতো বহু আম্মা জানেরা আছে। ও আমার বোনেরা, আপনার মতো বহু বোনেরা আছে, 5 বেলার নামাজ ছাড়ে, 1 বেলার নামাজও ছাড়ে না। আছে না নাই? কথা কন না কে? স্কুলে বলে আমার বোন পর্দা সহকারে যায়, মাটির দিকে তাকাইয়া যায়। আছে না নাই? কত আমার বোনেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কেউ শরীর দেখতে পারে না। আছে না নাই? এই তো কয়েক বছর আগের কথা, আমি একটা কেসের ব্যাপারে আমাদের রাজবাড়িতে একটু কোর্টে দৌড়াদৌড়ি করছিলাম। ওই কোর্টের দেখি একটা জজ, মহিলা জজ, দেখতে বেশি বড় না, ছোট করে। আল্লাহর বান্দি যখন কোর্টে উঠে, আল্লাহর বান্দি এমন বুরকা পরে, আল্লাহর বান্দির বুঝা যায় না, হাত মোজা পরা, পা মোজা পড়া। আল্লাহর বান্দিকে আমার আল্লাহ দুনিয়ার লাইনে এত বড় বানায় দিছে। কই কেউ তো বলে না বুরকাটা খুলে আসো। আল্লাহর বান্দি পর্দা মানিয়া জজ কোর্টের বিষয়টা সলভ করতেছে। ও যুবক, তোর মতো হাজার যুবক আছে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিভিন্ন বড় বড় সেক্টরে চাকরি করে, 1 বেলার নামাজও ছাড়ে না। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও বৃদ্ধ বাবা জানেরা, আপনি কেন পারবেন না? আল্লাহর দরবারে ফিরে আসেন। এরে যুবক, মনে হয় বাবা মার বদদুয়া লেগে গেল কিনা, আজকেই বাড়ি যা বাবা মারে জড়াইয়া ধরবি। ও আম্মা জান, আখিরাতের বয়ান শুনিয়া, মৃত্যুর বয়ান শুনিয়া আমার চোখে পানি আসে না। এই ময়দানে তাকাইয়া দেখো
কত যুবকের চোখে পানি, ওই মরণের চিন্তা করিয়া কারো মনটা বেজার। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দি, আমার মায়ার নবী কয় মুতু কবলা আনতা মুতু। এরে আমার আদরের বান্দা বান্দি, ও আমার আদরের উম্মতেরা, মরার আগে মরো, দেখো তোমার আপন কেউ নাই, সবাই তোমারে পর করিয়া দিবে, কেউ বলবে না নাইমুজ্জামান রে কবরে নামাইস না। কত মোহাব্বত করছে যেই সন্তান আমার একটা দিন না রেখা না দেখা থাকতে পারে না, যেই স্ত্রী কয় স্বামী আমি তোমার জন্য বড় পাগল। এরে বান্দা, তোমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, তোমার স্ত্রী কবে খাটের থেকে নামাও, বারান্দায় একটা মাদুলি বিছাইয়া, একটা চট বিছাইয়া, একটা কাপড় দিয়া ঢেকিয়া দাও, তোমারে সবাই পর করে দিবে, তাড়াতাড়ি কাজ করবে। মরার পরে 1 সেকেন্ড দেরি করে না, বাজারের বাঁশ কাটা শুরু হয়ে যায়, ওই দর্জির দোকানের কাপড় রেডি হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এই তো দুনিয়াদারি। আমার আল্লাহ কয় দুনিয়ার সবাই তোরে ধোঁকা দিবে। আমার আল্লাহ এই জন্য কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবাই তোমার আবারে ধোঁকা দিবে, তোমার আমার লাশটা কবরে নিয়ে যাবে, একা একা যাইতে হবে ওই অন্ধকার কবর, যেই কবর কয় ও দুনিয়ার মানুষ আমি কোনো বংশ দেখব না, কার কত বড় বংশ, কার কত বড় টাইটেল, না না না, কবর কয় আল্লাহ আমি তার সাথেই ভালো ব্যবহার করব, যেই বান্দা ঈমান নিয়ে আসবে, আমল নিয়ে আসবে, 2 পুঁজির মালিক যে হইবে, তার সঙ্গে আমি কবর ভালো ব্যবহার করব। ও আল্লাহর বান্দারা নিজের বুঝাও, আমল নাই, এলেমও নাই, কোনো কিছুই নাই। আবার আমার আল্লাহ রহমতের দরজা দিয়া ডাক দেয়, বান্দা আমি আল্লাহর কাছে মাপসা, তুই মাপসাইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার কুদরতি কোলে নিতে দেরি করব না। ও যুবক, আজকের মাহফিল শেষ মাহফিল মনে করো, আমিও মনে করি, তুমিও মনে করো। ফজরের বেলায় মসজিদে নামতে এলান হবে, নাইমুজ্জামান বয়ান করে গেল, সে তো আর জমিনে নাই। তুমিও মনে করো সকালবেলা তোমার নামটা মসজিদে এলান হবে, তোমার বাড়িতে মসজিদের খাটটা ইসা ডাকবে, ও নাইমুজ্জামান, ও আব্দুর রহমান, আয় 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 আয়, বাড়িঘর ফেলাই আমি পালকিতে উঠ, ওই পালকিতে উঠিয়া তোমার আমার চির বিদায় দিতে পারে। এই জন্য আজকের রাত্রে সুযোগ আসছে, তওবা করো, তওবাকারী আমার আল্লাহর বন্ধু, আর নামাজ কাজা দিবা না। যারা দাড়িতে খুল লাগাইছো রে বাবা, তওবা করো, আর দাড়িতে খুল লাগাইবা না, মোবাইলের গুনাহ করবা না। কারা কারা পারবা 2 হাত আল্লাহরে দেখাইয়া দাও।